সারা দেশেই বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিগগিরই টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মঙ্গলবার এক শিশুর মৃত্যু হয়। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসকরা লক্ষণ দেখে হামের চিকিৎসা শুরু করেন, কিন্তু টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই মারা যায় শিশুটি। নাটোর সদরে ৩.৫ মাস বয়সী এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ২৭ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৩ মাসে হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৯৩ শিশু। এর মধ্যে ৪ শিশু মারা গেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। পরে তিনি জানান, শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আমাদের কোল্ড চেইন রেডি আছে। আমরা টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারবো। পটুয়াখালীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭ জন রোগী। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়েছে ৪৫ জন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।